২৪ ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে শেষ পর্যন্ত পাকিস্তানে আঘাত হানল ভারত। সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে দুই চিরশত্রু ভারত ও পাকিস্তান। इस जहारियत का मुंह तोड़ जवाब दिया जाएगा। ভারত পাকিস্তান শেষ পর্যন্ত যুদ্ধ শুরু হয়ে গেছে। গত মাসে ভারত শাসিত কাশ্মীরে পেহেলগামে হিন্দু পর্যটকের উপর হামলায় ২৬ জন নিহত হয়। ভারত কিন্তু এই জন্য পাকিস্তানকে দায়ী করেছে। ভারতের দাবি পাকিস্তান জঙ্গিদেরকে আশ্রয় দিয়েছে। আর এই অভিযোগের ভিত্তিতে ভারত গতকাল রাতে অপারেশন সিন্দুর শুরু করে। এই অপারেশনে পাকিস্তান ও পাক শাসিত কাশ্মীরের ৯টি স্থানে হামলা চালানো হয়। ভারত দাবি করতেছে এই হামলায় ৭০ জন নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তান দাবি করছে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এই ঘটনার জন্য দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ চলছে, গোলাগুলি ও বিমান হামলা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতি আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? অপারেশন সিন্দুরে ভারত ৯টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে। এগুলো হলো বাওয়ালপুর, মুরিদকে, শিয়ালকোট, কোটলি ও মুজাফফরাবাদে। ভারত বলতেছে তারা ২৪টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এই হামলায়। কিন্তু অন্যদিকে পাকিস্তান দাবি করছে ভারত শুধু বেসামরিক স্থাপনার উপর হামলা চালিয়েছে। এখন পর্যন্ত পাকিস্তানে ২৬ জন নিহত, যার মধ্যে একজন শিশুও রয়েছে। এছাড়া পাকিস্তান দাবি করছে ভারতের ৫টি বিমান যুদ্ধ জাহাজকে ভূপাতিত করেছে। এর মধ্যে রাফেল সু-30 ও MiG-29 রয়েছে। পাকিস্তান ভারতের এই হামলাকে জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে বলে দাবি করতেছে। অন্যদিকে ভারত দাবি করছে এই হামলার জন্য তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ জঙ্গি কলাপের তথ্য রয়েছে। কাশ্মীরে লাইন অফ কন্ট্রোলে তীব্র সংঘাত চলতেছে, যার ফলে ভারতে এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছে। পাক শাসিত কাশ্মীর এখন পর্যন্ত ৩২ জন আহত হয়েছে। স্থানীয়রা বাড়িঘর ছেড়ে বাংকারে আশ্রয় নিয়েছে। স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া এশিয়ার বিমান সংস্থাগুলো সব ফ্লাইট বাতিল করেছে। রাশিয়া দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। অন্যদিকে তুরস্ক আবার পাকিস্তানের পক্ষে থাকবে জানিয়ে দিয়েছে তারা। ডোনাল্ড ট্রাম্প আবার ভারতের হামলাকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছে। এই সংঘাত কিন্তু আঞ্চলিক শক্তির জন্য খুবই বিপজ্জনক। এই সংঘাত কূটনৈতিকভাবে সমাধান খুবই জরুরি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাকে ফলো করুন।